হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো এই রেসিপি যে কোনো অনুষ্ঠান বাড়িতে বানানো হয়ে থাকে। পায়েস বলতে পারেন, মিষ্টান্ন বা পরমান্নও বলতে পারেন। তো আমি কিভাবে বানিয়েছি দেখে নিয়ে যাব। তো তার জন্য একটা লাইক দিয়ে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুজোর স্পেশাল, পুজো তো শুরু হয়ে গেছে। তো দেখুন, এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। তো আঁচটা মিডিয়ামে রেখে দুধটা জাল করতে থাকবো। তো দুধটা গরম হয়ে গেলে দেখুন এখানে কিছুটা তুলে রেখে দিচ্ছি। এতে আমি আমুল দুধটা গুলব। তো এখানে আমি 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা আমি পরে ব্যবহার করব। দেখুন গুলা হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি, প্রয়োজন মতো দেব। এরপর দেখুন 1 লিটার দুধের জন্য এখানে আমি 50 গ্রাম আতপ চাল নিয়েছি। তো চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, খুব বেশি ধোয়ার দরকার না, তাহলে এর যে একটা সেন্ট আছে সেটা চলে যাবে। তো 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ ও 2 টুকরো তেজপাতা। এরপর চালটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মাছটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করতে থাকবো। তো অনবরত নাড়তে থাকবো, তা নাহলে কড়ার নিচে লেগে যেতে পারে। এরপর আমুল দুধটা দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন ভাতটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি তো মিচড়ি। এখানে 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চাল নিয়েছি, আর মিচড়ি নিলাম 150 থেকে 200 গ্রামের মতো। চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তো মিষ্টিটা ব্যালেন্সে রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর একটা কড়াইতে দেখুন ঘি দিয়ে দিলাম। তারপর 10 থেকে 15টা কাজু দিয়ে দিলাম, আর কিশমিশও দিয়ে দিলাম। হালকা ফ্রাই হয়ে গেলেই তুলে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কালো হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এরপর তুলে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।